শোনো, তোমার জীবনে একটা সময় আছে যখন মনে হবে সব কিছু হাতছাড়া হয়ে যাচ্ছে। পরীক্ষার আর মাত্র কয়েকটা দিন বাকি, আর বইয়ের পাতাগুলো যেন অচেনা ভাষায় সংকেত। ঘুম নেই চোখে, পেটে খাবার যাচ্ছে না, আর প্রতি মুহূর্তে বুকের ভেতর একটা চাপা ভয় বাড়ছেই। তুমি কি এই মুহূর্তটা অনুভব করছো? সেই শেষ সপ্তাহের হিসেব নিকেশ, যেখানে তুমি ভাবছ যদি কোনো ম্যাজিক হতো আর আমি শুধু এইবারটা কোনো মতে পার করে যেতাম। কিন্তু তুমিও জানো, ম্যাজিক বলে কিছু নেই। তোমার ভবিষ্যতের আসল গল্পটা এই মুহূর্তেই লেখা হচ্ছে। এখন যদি তুমি ব্যর্থ হও, তাহলে শুধু তোমার রেজাল্টে একটা 4 অক্ষরের শব্দ লেখা হবে না। তোমার বাবা মায়ের চোখে তুমি যে স্বপ্ন দেখিয়েছিলে, সেই স্বপ্নটা পুড়ে ছাই হয়ে যাবে। আজ আমি তোমাকে সেই অপ্রিয় সত্যিটা বলবো, যা শোনার পর হয়তো তোমার ভেতরে আগুন ধরে যাবে। তুমি হয়তো এখন নভেম্বর, ডিসেম্বর বা ফাইনাল পরীক্ষার ঠিক আগের রাতের কথা ভাবছ। পুরো বছরটা কিভাবে কেটে গেল মনে করতে পারছো? স্মার্টফোনের স্ক্রিন, বন্ধুদের সাথে আড্ডা বা সোশ্যাল মিডিয়ার এন্ডলেস স্ক্রলিং, এই সব কিছুর মাঝে বইটা খোলার সময় পাওনি। আর এখন তুমি বসে আছো বইয়ের সামনে, মাথায় হাত। 1 সপ্তাহ, 3 দিন, বা হয়তো পরীক্ষার আগের মাত্র একটা রাত, আর পুরো 1 বছরের সিলেবাস। তুমি একটা দ্রুতগতির প্ল্যান তৈরি করো। আজ রাত জেগে 2টো চ্যাপ্টার শেষ করব, কাল 3টে, আর কোনো মতে পাশ করে যাব। এই প্ল্যানটা কি তোমাকে লজ্জা দেয় না? তোমার ভেতরের শূন্য জ্ঞান নিয়ে যখন তুমি পরীক্ষার হলে বসো, তখন সেই প্রশ্নপত্রটা কি দেখায় জানো? এটা শুধু একটা প্রশ্নপত্রের সেট নয়, এটা তোমার পুরো বছরের অলসতার আয়না। যখন তোমার উত্তরপত্রটা খালি থাকে, তখন কি মনে হয় না এটা তোমার এক অন্ধকার ভবিষ্যতের ছবি? আমাদের চাওয়া শুধু একটাই থাকে, যেন কোনো মতে সেই 3 ঘন্টা পার হয়ে যায়, এই নরক থেকে যেন মুক্তি পাই। কিন্তু মুক্তি কি সহজে মেলে? না। যে আত্মত্যাগ তুমি দেখোনি, দ্য সাইলেন্ট স্যাক্রিফাইসেস বিহাইন্ড এভরি প্যারেন্ট। একটু ভেবে দেখো তো, পরীক্ষার আগের রাতে তোমার মা কি করেন? তিনি হয়তো মন্দিরে, গির্জায় বা জায়নামাজে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন। তিনি বলেন, আমার সন্তানকে ভালো নাম্বার দিও, তাকে সফল করো। মা জানেন না তার সন্তান আগেই হেরে বসে আছে, কারণ যে ছাত্র পুরো বছর বই ছোঁয়নি, সে এক রাতে কিছুতেই সবটা পাল্টাতে পারে না। এক রাতে সব মুখস্থ করা শুধু গল্পেই সম্ভব, বাস্তবে এটা অসম্ভব। কিন্তু শুধু কি মা, তোমার বাবা তখন কি ভাবেন? হয়তো তিনি তার বন্ধুর কাছে বলছেন, আমার ছেলে তো পরীক্ষা, শ্যামল ভাইয়ের ছেলে কত মন দিয়ে পড়ছে, আমার ছেলেটাও নিশ্চয়ই পড়ছে, টেনশন তো তারও হচ্ছে। কিন্তু তিনি মুখে কিছু বলেন না, কারণ তিনি জানেন পরীক্ষার পর ফিস, নতুন বই, নতুন স্কুল ব্যাগ, নতুন জুতো, সব কিছুর জন্য আবার টাকা লাগবে। বাবা ভাবেন, আমার বাবা মায়েদের নীরব আত্মত্যাগ, এই জিনিসটা কি আমার ছেলে কখনো অনুভব করে? তিনি ভাবেন, আর তো কয়েকটা বছরের কথা, যদি আমি সন্ধ্যা 7টার বদলে রাত 11টায় বাসায় ফিরি, যদি ওভারটাইম করি, তাহলেই বা কি হবে? আমার ছেলেটা অন্তত ভালোভাবে পড়ালেখাটা চালিয়ে যাক। বাবা হয়তো জানিও না যে তুমি তার এই কষ্টের কোনো মূল্যই দাওনি। তিনি তার সন্তানকে জীবনে সফল দেখতে চান, আর সেই সন্তানই তার কষ্টকে অগ্রাহ্য করে। তিনি যখন ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফেরেন, তখনও তিনি জিজ্ঞাসা করেন, পড়াশুনো কেমন চলছে? তুমি কি কখনো তোমার বাবার সেই চিন্তিত মুখের দিকে তাকিয়ে দেখেছো? তোমার মায়ের সেই ভেঙে যাওয়ার হৃদয়ের অনুভূতি কি তোমার কখনো অনুভব হয়? এই পৃথিবীতে মাত্র 2জন মানুষ আছেন যারা তোমাকে নিঃস্বার্থভাবে শিখিয়ে পড়িয়ে বড় করতে চান, তোমাকে ভালো জায়গায় দেখতে চান। আর তুমি সেই মানুষগুলোকেই সবচেয়ে বেশি কষ্ট দাও, তাদের সাথে ঝগড়া করো, তাদের অপমান করো। আজ তুমি যে কর্মের ফল দেখতে পাচ্ছ, এই পুরো বছরের অবহেলা এখন তোমার জন্য অসহ্য বোঝায় পরিণত হয়েছে। এই বোঝা এত ভারী যে তোমার এক মুহূর্তের জন্য মনে হচ্ছে, যদি সব কিছু শেষ করে দিতে পারতাম।
তুমি কি তোমার মা বাবাকে এইভাবেই বরবাদ করে দিতে চাও? তাদের আশা ভরসাকে ভেঙে চুরমার করে দিতে চাও? মনে রেখো, তাদের আর তোমার মতো সন্তানের দরকার নেই। তারা নিজেদের যত্ন নিতে পারেন। তারা শুধু তোমার জন্য এই কষ্টগুলো সহ্য করেন। তোমার বাবা হয়তো একজন সাধারণ মানুষ, যার মাসিক আয় খুবই সীমিত, ৮,০০০, ১৫,০০০ বা ২০,০০০ টাকা। তার সন্তানের মোটিভেশনের জন্য কোনো ভিডিওর দরকার হয় না। তার মোটিভেশন তার চোখের সামনেই থাকে, তার বাবার সংগ্রাম। তোমার বাবার মাসিক আয়ই তোমাকে বাধ্য করে কঠোর পরিশ্রম করতে, তোমার সাফল্যের চাবিকাঠি খুঁজে বের করতে। তোমার কাছে কি তোমার বাবা মায়ের ত্যাগের চেয়ে আর কোনো মোটিভেশন থাকতে পারে? তুলনা নয়, নিজের সঙ্গে প্রতিযোগিতা, দ্য রিয়েল কম্পিটিশন। অনেকে বলে ধনী পরিবারের বাচ্চাদের পড়ালেখা নিয়ে চিন্তা কম থাকে। তাদের বাবা মায়ের কাছে অনেক টাকা, তাই তাদের রেজাল্ট খারাপ হলেও কোনো অসুবিধা নেই। তারা হয়তো তাদের বাবার ব্যবসা বাণিজ্যের দায়িত্ব পেয়ে যাবে, যে পোস্ট পেতে তোমার সারা জীবন কেটে যাবে। এখন আমি তোমাকে প্রশ্ন করি, তুমি কি তাদের জীবনের সাথে তোমার জীবনকে তুলনা করবে? তুমি কি তাদের থেকে শিক্ষা নেবে? তোমার কাছে কি আছে? তোমার বাবা মায়ের কাছে কি এত বড় কোনো ব্যবসা আছে যার উত্তরাধিকারী তুমি? উত্তরটা না। নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে বস। আগে নিজেকে তৈরি করো। দুনিয়ার সাথে নিজেকে তুলনা করা হলো সবচেয়ে খারাপ কাজ। তুমি যদি তুলনা করতেই চাও তবে করো তোমার সেই দিনের সাথে যেদিন তুমি কিছুরই পারতে না। আর আজকের দিনটার সাথে তুলনা করো যেদিন তোমার পরীক্ষার রেজাল্টে 80% বা তার বেশি এসছে। তোমার লক্ষ্য হোক প্রতিদিন নিজেকে একটু একটু করে ছাড়িয়ে যাওয়া। এইটাই হলো আসল একাগ্রতা। তোমার ভেতরের এই ছাত্রদের মোটিভেশন আসবে তখন যখন তুমি দুনিয়াদারির সব কিছু ছেড়ে শুধু পড়ালেখায় মনোযোগ দেবে। অলসতা থেকে মুক্তি ও ধাপে ধাপে সাফল্য, দ্য ওয়ে আউট, ওভারকামিং লেথার্জি। এটা জরুরি নয় যে তোমাকে প্রতিদিন ৮ ঘন্টা বা ১০ ঘন্টা পড়তে হবে। ১ ঘন্টাই পড়ো, কিন্তু সেটা যেন হয় প্রতিদিন। শুধু নম্বর নিয়ে আসার জন্য পড়ালেখা নয়। যদি শুধু নম্বরের কথাই হতো তবে শিক্ষক তোমাকে কপি করেও বেশি নম্বর দিতে পারতেন। কিন্তু আসল কথা হলো জীবনে এগিয়ে যাওয়া। তোমার আজকের ভেতরেই তোমার ভবিষ্যৎ লুকিয়ে আছে। যদি তুমি তোমার এসএসসি, এইচএসসি বা গ্র্যাজুয়েশনে ঠিকমতো পড়ালেখা না করো, তাহলে ভবিষ্যতে তোমার লম্বা যে কেরিয়ার গাইডেন্স দরকার হবে, সেই রাস্তাটা তুমি কিভাবে পার করবে? যখন তুমি তোমার কেরিয়ারের জন্য ৪-৫ বছর সময় দেবে, তখন তুমি কিভাবে সফল হবে? উত্তরটা খুব সহজ। তখন তোমাকে ধুকে ধুকে জীবন কাটাতে হবে। আর এই গল্পটা শুরু হবে তোমার অলসতা থেকে, আর শেষ হবে বেকারত্বে গিয়ে। শিক্ষার্থীরা প্রায়ই বলে পড়ালেখা করে মজা পায় না। এরও একটা কারণ আছে। তুমি নিজেও নোটিস করেছো, যেই কাজগুলো তোমার ভালো লাগে, যেমন ক্রিকেট খেলা, দাবা খেলা বা ছবি আঁকা, সেই কাজগুলোতে তুমি কখনো বোরিং ফিল করো না। কেন? কারণ তুমি সেই কাজের পেছনে সময় দিয়েছ, পরিশ্রম দিয়েছ, তুমি সেই কাজে দক্ষ হয়ে উঠেছ। একইভাবে তুমি তোমার পড়ালেখাকে সময় দাও, পরিশ্রম করো, এমনিতেই পড়ালেখা তোমার ভালো লাগবে। এখানে দ্বিতীয় এসইও টাইটেলটি ইন্টিগ্রেট করা যাক। আমাদের অবশ্যই মনে রাখতে হবে, জীবনে সফল হতে গেলে কঠোর পড়াশোনা করো। সাফল্য ও শিক্ষার্থীদের জন্য সেরা মোটিভেশন, এসইও টাইটেল 2 ইন্টিগ্রেশন। এই কথাটা মেনে চললে তোমার স্টাডি ফোবিয়ার সমাধান তুমি নিজেই খুঁজে পাবে। বেশি নয়, অল্প করেই শুরু করো। প্রতিদিন 15 মিনিট বা আধ ঘন্টা থেকেই শুরু করো। কোনো সমস্যা নেই। কোনো রেসের শুরু কেমন হলো তা কেউ দেখে না, শেষে যে বিজয়ী হয় তাকেই পুরো পৃথিবী দেখতে থাকে। শেষ সতর্ক ও অগ্নি পরীক্ষা, দ্য ফাইনাল ওয়ার্নিং অ্যান্ড কল টু অ্যাকশন। আমি কসম করে বলছি, যখন তোমার রেজাল্ট আসবে তখন যেন তোমার ঘরে একটা ভূমিকম্প না আসে। যখন রেজাল্টের নিচে 4 অক্ষরে সেই শব্দটি লেখা থাকবে, ফেল, তখন তোমার বাবা হয়তো তোমার দিকে হতাশায় তাকাতে পারবেন না। তোমার মা সারা মাস মন খারাপ করে বসে থাকবেন। তোমার আত্মীয় স্বজন, প্রতিবেশী সবাই তোমার বাবা মাকে কিছু না কিছু কথা শোনাবে। কিন্তু কথা যদি এখানেই শেষ হয়ে যেত তাহলে তো ভালোই হতো। আসল কথা এর চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। বাবা মা কেন এত পড়ালেখার কথা বলেন?
কারণ টাকা বা কাজের অভিজ্ঞতার চেয়েও বয়সের অভিজ্ঞতা অনেক বড়। তারা যে ভুলগুলো করেছেন, তুমি যেন সেই ভুলগুলো না করো, সেটাই তারা চান। আজ থেকে নিজেকে বিজয়ী বানাও। এই ভিডিওটি তোমার মনের মধ্যে যদি বিন্দুমাত্র অনুশোচনা জাগিয়ে থাকে, তবে প্রমাণ করে দাও যে তুমি তৈরি। আজ থেকে একটি নতুন জীবন শুরু হোক। জীবন একটাই, আর এটাই তোমার সাফল্যের চাবিকাঠি। এই পৃথিবীর কাছে হয়তো তোমার কোনো মূল্য নেই, কিন্তু তোমার বাবা মায়ের কাছে তুমিই সব। তোমার স্বপ্নটাই তাদের শেষ সম্বল। যদি তুমি আজ আমার এই কথাগুলো শুনে তোমার জীবনে একটা পরিবর্তন আনতে পারো, সেটাই হবে আমার সবচেয়ে বড় সাফল্য। যদি এই কথাগুলো তোমার মন ছুঁয়ে যায়, যদি তোমার ভেতরের ঘুমিয়ে থাকা মানুষটা জেগে ওঠে, তাহলে শুধু একটা কাজ করো। এই ভিডিওটা তোমার সেই বন্ধুদের সাথে শেয়ার করো যাদের তুমি জীবনে সফল দেখতে চাও। আর হ্যাঁ, যদি তুমি নিয়মিত এমন ছাত্রদের মোটিভেশন ও ক্যারিয়ার গাইডেন্স পেতে চাও, তাহলে নিচে থাকা লাইক বাটনটি চেপে দাও। আর আমাদের এই পরিবারে যোগ দিতে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে তোমার সাফল্যের পথে কোনো আপডেট মিস না হয়। তোমার সময়টা দেওয়ার জন্য ধন্যবাদ। কঠোর পরিশ্রম করো, কারণ তোমার বাবা মা তোমার জন্য সবথেকে বেশি প্রাপ্য।